রুটি আর মিষ্টি কার না ভালো লাগে, তাই রুটি মিষ্টি খেতে চলে এলাম আজকে কোথায় সেটা জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য এই মিষ্টি এবং রুটির একটি ভিডিও। মিষ্টি খেতে কে না ভালোবাসেন, তবে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে ইদানিং মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছেন। তবুও খাওয়ার শেষে মাঝে মধ্যে একটা মিষ্টি বা ওই জাতীয় কিছু খান অনেকেই। খাওয়ার শেষে এই মিষ্টি খাওয়ার অভ্যাস কি শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো, নাকি এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? রেস্তোরাঁ, জন্মদিনের নিমন্ত্রণে, এমনকি বাড়িতেও যদি প্রচুর পরিমাণে ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া হয়, তাহলে তারপর একটু মিষ্টি খেলে কোনো ক্ষতি নেই। বিশেষজ্ঞদের মতে তেল মশলাদার খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বেড়ে যায়। মিষ্টি জাতীয় খাবার খেলে এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়, ফলে পরিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাছাড়া অতিরিক্ত তেলে ভাজা খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকটাই কমে যায়। সেই সময় মিষ্টি খেলে রক্তচাপ দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, মিষ্টি বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দিতে পারে অনেকটাই। তাই অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া কখনোই শরীরের পক্ষে ভালো নয়। কারণ অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়ার ফলে শরীরে বাড়তি মেদ জমবে বা ভবিষ্যতে নানা রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সুস্থ থাকতে সতর্ক থাকুন এবং পরিমাণ মতো মিষ্টি খান। শুধু মিষ্টি না, যে কোনো জিনিস পরিমাণ মতো খেলে তাতে কোনো ক্ষতি হয় না স্বাভাবিকভাবে। যারা ফুলবাড়ি এলাকার আছেন বা আশেপাশের আছেন, তারা হয়তো এই ছেলেটিকে অনেকেই চিনবেন। সে হচ্ছে মিষ্টির দোকানের একজন লোক। আর তার দোকানের বিভিন্ন ধরনের মিষ্টি আপনারা দেখতে পাবেন, সাদা, কালো। ভাইয়ের নামটা কি কনছে? আমার নাম মঞ্জু। আচ্ছা, আপনার এখানে প্রতিদিন কত টাকার রুটি বিক্রি করা যায়? 20-30 টাকা প্রতিদিন? তো এত দোকানে তো কেন? ফুলবাড়ি ঐতিহ্য রুটি 20-25 হাজার। আর মিষ্টি? সব মিলিয়ে সব মিলিয়ে 20-25 হাজার টাকা বিক্রি করা যায়। তাতে মনে হয় লাভ কত হয়? এটা বললে তো আর সমস্যা নাই। 4-5 হাজার না, আরো বেশি হবে মনে হয়। আর আপনার এখানে কর্মচারী কতজন আছে? আর যা বলছিলাম, তাদের এখানে পাবেন সাদা মিষ্টি, কালো মিষ্টি, কালো জ্যাম, তারপর পাবেন হচ্ছে আমিরতি, তারপর পাবেন জিলাপি, এছাড়া সন্দেশ, এছাড়া বিভিন্ন কিছু আসলে এই দোকানে আপনারা পাবেন। আর এই দোকানটি হচ্ছে ফুলবাড়িয়া বাজারের একদম ভিতরের সাইডে। আপনারা যারা রুটি মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন এই ভাইয়ের দোকানে। আর আমরাও সকালবেলা চলে গিয়েছিলাম। আমরা রুটি নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম আর কালো মিষ্টি নিয়েছিলাম। আর আমাদের দৈনন্দিন খাদ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হলো রুটি। পুষ্টিগুণে ভরপুর এই খাবারটি আমাদের শরীরকে অনেক উপকার দেয়। আসুন জেনে নেই রুটি খাওয়ার বিভিন্ন উপকারিতা। প্রথমত, রুটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তৃতীয়ত, চর্বি কমাতে সহায়তা করে থাকে। চতুর্থ, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। 5 নাম্বার, ভিটামিন ও খনিজের যোগান দেয়। অন্যান্য রোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বাড়ায়, শক্তি বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এছাড়াও বিভিন্ন ধরনের গুণাবলী রয়েছে এই রুটিতে। তবে সবসময় পরিমাণ মতো রুটি খাবেন, কারণ সকল কিছুরই অতিরিক্ত একটি ব্যাড এফেক্ট থেকে যায়। আর আমরা শেষ পর্যায়ে বাড়ির জন্যও কিছু রুটি ও মিষ্টি কিনে নিয়ে নিলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।